আজকে বানাবো মালাই কেক। তো এখানে প্রথমে আমি 2টা ডিম নিয়ে নেবো, বেশি বড় করব না, ছোট কেক বানাবো আর কি। তো ডিমগুলো আগে ভেঙে নিতে হবে, কুসুমটা আলাদা করে। একসঙ্গে দিলেও সমস্যা নাই। এখন এটা এখানে এখন চিনি দিয়ে দেবো। চিনিটা আসলে মানে যে যেমন মিষ্টি খায় তার উপর নির্ভর করে। তো এখানে দেখেন আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। পরে আরো চিনি দিতে হবে, এই জন্য অল্পই থাক। সয়াবিন তেল আমি মানে অল্প দিয়ে দেবো, পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ সয়াবিন তেল দিতে পারেন। তুমি খালি এসে কাজের সময় আকাশ। এখানে 1 কাপের একটু কম ময়দা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মানে এই যে এই পরিমাণ বেকিং পাউডার নিতে হবে। কি হ্যাঁ, ছাকো আস্তে করে, আস্তে। সব কাজ সে করতে পারে। দেখি এগুলো কি। এটা আস্তে করে মিক্সড করতে হবে, জোরে করা যায় না। কনডেন্স মিল্ক লাগবে তো। দই এটা হচ্ছে কেকের যখন মালাই রেডি করব, ফ্রিজ থেকে বের করে রাখো তো। এখন একটা মোল্ড নিয়ে নেবো, 4 কোনা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। কেক বানানো কিন্তু সহজ, মানে আসলে যে জানে তার কাছে সহজ, কিন্তু যে পারে না তার কাছে সব কাজই কঠিন লাগে। এটা একটু ইয়ে করে দিতে হবে। এটা বসে দিলাম, এখন হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। সারা দিন তুমি এই বাচ্চাগুলোর সঙ্গে এরকম করে। আরেকটা কই, কি করতেছ অর্ষিয়া? মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে কেকটা। এখন আমি যে কি বলে এটাকে মালাই কেক বানাবো, তো মালাইটা রেডি করব। এখানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি, কারণ দুধটা আবার জাল করে কমাতে হবে। এটা হচ্ছে ড্যানিশ কনডেন্স মিল্ক। তো এটা কাগজটা খুলে গেল, এটা কাটতে হবে মুখটা, এটা কাটাই তো কঠিন একটা ব্যাপার। কেকটা আমার হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কি সুন্দর হয়েছে কেকটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এপাশে ড্যানিশটা খোলা হয়ে গেল, এখন ড্যানিশটা এর মধ্যে দিয়ে দেবো। চিনি দিলেও হবে, তো ড্যানিশ যেহেতু আছে আমি এগুলো ড্যানিশটা দিয়ে দিচ্ছি। কেন আগে রাখলে কি হবে? আরশিয়া কিন্তু খুব ড্যানিশ খায়। এমনি মিষ্টি জাতীয় জিনিস খায় না, কিন্তু ড্যানিশ তার এত পছন্দ। এখন দিয়ে দেবো কিছু গুঁড়া দুধ। গুঁড়া দুধ মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়ায়। কেকটা চাকু দিয়ে একটু ইয়ে করতে হবে। এর উপর ক্রিম দিবা? এই যে মালাই কেক বানাবো। চাপো।
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেকটা। দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মানে যত ঘন হবে এটার কালারটা তত চেঞ্জ হবে, এটা খেতেও তত মজা লাগবে। তো কেকটা এখানে আমি কেটে নিয়েছি, যেহেতু এটা যাতে তোলার সময় এটা সুন্দরভাবে উঠানো যায়। এখন এটার উপর দিয়ে সাইডে চাপো, Yes. পুরাটাই এখন দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। দেওয়া শেষ হয়ে গেল। এর উপর দিয়ে এখন কাজু আর পেস্তা বাদাম দিয়ে দেবো। খুব ইজি একটা ডেজার্ট, তবে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। মানে কম উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে একটা ডেজার্ট তৈরি করা যায়। তৈরি হয়ে গেল ক্ষীর মালাই হচ্ছে কেক। এটা আমি তুলে দেখাচ্ছি যে নিচটা কেমন হয়েছে। একটা তুলে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা এখনো যদিও গরম, ঠান্ডা হলে অনেক বেশি মজা লাগবে। ভাপ বের হচ্ছে এখনো। খুবই ডিলিশিয়াস, মানে দেখেন কি পরিমাণ সফট হয়েছে।